মাধ্যমে মৃত্যুর সাথে পান যাচ্ছে না, আমি কিচ্ছু করতে পারবো না। অন প্রিন্সিপাল আমি এইরকম লোকের সামনে দাঁড়াতেই চাই না। ডক্টররা আপনি ব্যাপারে আমি চললাম। দেখলেন তো হ্যাঁ, আমার সহকর্মী কিরকম নার্ভাস হয়ে পড়ছে। আপনি বরঞ্চ ওকে নিয়ে অন্য কোনো কথাটা ভেবে বলছি। হ্যাঁ বলছি, ভেবেই বলছি। আপনার প্রেসক্রিপশন কিন্তু আমার পকেটে। কি ঝামেলায় পড়লাম। হ্যাঁ, ও সাগরিকা ঘুমিয়ে বললো নাকি? তাই তো এনিতাই ঘুমলি নাকি? আপনি সকাল থেকে কান্নাকাটি করেছেন তো, একটা ফ্যানের হাওয়া পেয়েছে, নিতাই আপনার নেট দিয়ে সঙ্গে ওই গরম কিছু খাইয়ে উত্তেজিত করে নেওয়া দরকার। খালি পেটে যাতায়াত করে টানাটানি করাটা একটু উচিত আছে কিছু? কফি খাচ্ছিলাম। হ্যাঁ, গরম কফি আছে? ঠান্ডা হয়ে যায়নি তো? না, একদম গরম আছে। গরম খাবো। এই আপনার মাও তো আছে গান বাজে তো বাজে। কফির কাপ নিয়ে আপনাকে কি? কফিটা খাইয়ে মদ ভাত সব কটা তুলে ফেলুন। কফিটা খাইয়ে উত্তেজিত করে তুলুন। আমরা ঠিক আছে যান, আপনি চিন্তা করবেন, আপনি লাঞ্চ করে আসুন, আমি কফিটা খাইয়ে করে রাখি। যান। আর জেনে নেবেন কোন ডাক্তার, মানে সব কটা তুলুন। আচ্ছা চিন্তা নেই, আপনি যান। আরে কফি দাদা ওর আবার কফি খায় দেখেছেন পুলিশ কপিও পুলিশ দিচ্ছে। তোর কপি পুলিশ দিচ্ছে। তাহলে বল করবি কি গয়নার সন্ধানটা? কোন বই? ওই বিল্ডিং প্রমোটারের 5 লাখ কতবার বলবো তোমাকে আমি? ওটা আমি নেই। জানো ওই যারা মতো করেছে না, এটা ওদের কাজ, আমার না। তোর হাতের কাজ আমি চিনি না। বলে দে দেখ, সামনে মেয়ে বিয়ে নিতাই। জানি তো তোমার ইচ্ছা না, ওই বড় বাবুর ছেলের সঙ্গে ফিট করে রেখেছে জানি। যদিও লাভ ম্যারেজ, বড় বাবু মানে আমার বিয়ে পাখি চোখ হচ্ছে ওই 5 লাখ টাকার গয়না। কাজে বলে দে আমি নেই বলছি সেটিকে। দেয়ালা করিস না তো। ও কনস্টেবল মশাই, বলো ওকে কিছু খেতে চায়? আছে কিছু? দেন না, চাউমিন দেন না। তুই আমরা তো দেখলাম লাঞ্চে চাউমিন দিতে পারে। খেতে। কিন্তু খালি কাপ। ওরা তো দাঁতে ক্যাভিটি আছে, জানো তো? আর ওই খাদ্য না ওর ক্যাভিটি ওই গর্তে ঢুকে গন্ডগোল পাবে। আরে কিছু হবে না, চোরের দাঁত তো, গোপন গল্প থাকবে। আমি তো ওখানেই যাই, দিয়ে দিলে একটু খাওয়াটা দেবো চাউমিন? আর কি তারপরে যদি দেখা জানা হবে না, দিন না। গুলো এর যদি ব্যথা বাড়ে সে তো সুবিধে, কোন দাঁতটায় ব্যথা আর চেপে রাখতে পারবেন। আপনি দেখ, আপনারা লাঞ্চটা করে আসুন, আমি দেখছি। যান আপনারা যান। ওকে খাওয়াতে না পুলিশকে। আরে ওকে আমি খাইয়ে দেয় সুস্থ করে রাখছি, আপনি চিন্তা করবেন না। আসুন। আমি তখন থেকে দেখছি ওদের কিচেনে চাউমিন ছিল। আচ্ছা তুই চাউমিন কি খাবি? আমি তো সামনে বসে আছি। ওরা চাউমিন না ভেবে কি খাবো? ও দেখছে কফি খেলো চাউমিন ঘুষ। হ্যাঁ কফি খালি। তাহলে কি করবি বল? দিবি গয়নার সন্ধানটা? আমি নেই নি। ভাই দেখ, আমার চোখের সামনে বড় হলি তুই, আর তুই এত উপরে উঠেছিস, তোর পাহারাদার হিসেবে এটা কি আমার কম গর্বে? খালি কাপটা রাখো না আমার কাছে, এখানে বন্ধ হবে। বরাবর তোকে নিজের ভাইয়ের মতোই যাই, আমার ভাইয়ের মতো। ভাই আমার কোলের ছেলে তাই বলে দে পারি কিন্তু ছেলে কোলের ছেলে কোথায় পেলে? কোলের ছেলে ওকে বাবু থেকে যাও। এখানে কি করছিস? আর না তো কেসের দিন এরা জোর করে আমাকে ধরে এনেছে দাম তোলাতে। কি ব্যাপার মশাই? মানে 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 সকাল দেখা হওয়ার মধ্যে আসামি কোর্টে হাজির হওয়ার কথা। আমি সেই 9টা থেকে ছোটাছুটি করি। একবার মাল লাইব্রেরি, একবার বটতলা, আর একবার মহাপ্রভু মিষ্টান্ন দরকার। কিন্তু তোমরা না বললে জানতেই পারতাম না তোমরা দুজন এখানে বসে আছো।
যে আসামি দাঁতে যন্ত্রণা হচ্ছে আজ মানবতার খাতিরে কি করেছে মানবতা মানবতা হচ্ছে না, আমি বুঝবো। আমি আমি আসামি মুক্তি আমার কাছে নিয়ে যাওয়া হলো না কেন? আর আমি সেই রাত থাকতে উঠে গেছি কিরে হাকিমের বাড়ি, ওর বেকসু খাসের ব্যবস্থা করে রেখেছি। হয়ে গেছে খালাসের ব্যবস্থা। তা ওই হাকিম আপনার কথা শুনলো? শুনবেন না মানে হাকিমকে কর্মাবতার কর্মবতা কর্মবতাকে কে? সে তো আমার এই ল কলেজে সহপাঠী। আমরা পরীক্ষার দিন আমি ওকে শুধু সাপ্লাই করেছিলাম। সে আমার আসবে না। হাকিমকে চোখা সাপ্লাই? আপনাদের দুজনকে তো মনে হয় হাত করা পড়া থাকে আপনারা কা গভর্নমেন্টে। গভর্নমেন্টে, আরে গভর্নমেন্ট নিজেই তো ১,৫০০ তছরু আর রাহাজানির মামলায় এসে বসে আছে। মনে রাখবেন এই গভর্নমেন্টের মামলাও আমার হাতে। তা ও যদি ওর দাঁতটা দেখিয়ে দিত তাহলে তো এত দেরি হয় না। কেন দেখাবে? কেন তোমাকে দেখাবে? কেন দেখিয়েছে আমার? আমি আসামি বুঝি সেই ছেলেবেলায় রেলগাড়ি থেকে পড়ে কোন দাঁতটা ভেঙেছি আর সেই দাঁতটায় কি যন্ত্রণা হচ্ছে তা আমি জানি। এইটা এইটা যা জিজ্ঞেস করতে হয় আমাকে কর। এই দেখুন যে কখন থেকে খালি খোঁজাচ্ছে গয়নাগুলো কোথায় রেখেছিস কোথায় রেখেছিস বটে মানবতার খাদ্যে দাঁত তোলাতে সে এইসব হচ্ছে মানাতা বাচ্চা। চলো করে আর সবাই প্রোগ্রাম করো। চল তোর জন্য তো ভালো না এই ও আমি তুমি আবার বলতে দেবো বলছি তো আমি এগুলো দেয়নি আরে ওইসব কি ওদের বলবি? ওই বেটা পুলিশ কি আমাকে কথা বল মানে আমাকে মাথার বক্রের কথা বলতে দাও। শুনুন, কোর্টের পথে আসামি আমার হেফাজতে। না বলার কোর্টে বলবে। আমাকে আইন শেখাবে না। তোর মশাই আইন আমিও কোনো কম জানি না। এই চল বট। আমি বলবো না আবার চাউমিনটা খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, চাউমিনটাও খেয়েছে, চাউমিনটাও খেয়েছে, খেয়ে এখন বেশ চাঙ্গা বোধ করছে। কি করে চাঙ্গা বোধ করে? এই দেখুন না, চাউমিনের বাটিতে টিকটিকি। টিকটিকি? আপনি খেয়েছে? আমি খেলাম তো। সাগরিকাও খেলো না আর আমিও খেলাম না। বেঁচে গেছে এছাড়া আমি একটা ওই পছন্দও করি না। ভালো করে কি বীজ বড় চাঙ্গা আরে ডাক্তারবাবু আমি খাইনি আমার নাম করে খেয়েছে এইখানে না, এই যে পেছন দিকে যান, হ্যাঁ টয়লেটে যান, 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 যান। আমি কেন আমার বাথরুম পাই এই সকাল থেকে যে আরম্ভ হয়েছে না, ওই কি আমার ওই অ্যাসিস্ট্যান্ট আমার ওই সাগরিকা ও নাকি চাকরি ছেড়ে দেবে। আরে ধুর, ও কনস্টেবল মশাই, আরে বমি টমি যা করার করে তাড়াতাড়ি আসুন। দাঁত তোলাবেন কি তোলাবেন না? তোলাবার থাকলে আমি তোলাবো। আমি আসামি উঠি, আপনি দাঁত তোলাবেন? আমি তোলাবো। আরে তাহলে দাঁড়িয়ে কেন? বসুন বসুন, বসুন বসুন বসুন। এ সাগরিকা, সাগরিকা, হ্যাঁ না দেখি মাদানিতে পারলুন মাথাটা একটু হেলিয়ে দিই বড় করে মুখটা ডাক্তারবাবু হ্যাঁ রেডি দেখছি। হ্যাঁ কি হয়েছে দাঁতে? কি হয়েছে মানে সেই ছেলেবেলায় রেলগাড়ি থেকে পড়ে ইটের জুতোয় লেগে দাঁতটা ভেঙে গিয়েছিল, নড়ে গিয়েছিল। এই তখন থেকে কতদিন আগে? বছর 14 বছর বয়স থেকে। ও এতদিন ডাক্তার দেখানো হয়নি? সময় কোথায়? লাইফ ইজ সো ফাস্ট। দাঁতে কি প্রচুর ব্যথা হয়? ব্যথা মানে অসম্ভব ব্যথা। আর মজা হচ্ছে ব্যথাটা যে কখন জাগাবে তা কোনো
দা তুলে ফেলাই বেটার ফেলাই তুলাটাকে তুলে তাড়াতাড়ি তুলে মানে তাড়াতাড়ি করতে গেলে ওই অ্যানেস্থেসিয়া দেওয়া বন্ধ করে দিতে হয় অ্যানেস্থেসিয়ার কোনো দরকার নেই, টেনে তুলে দিই। বলছেন হ্যাঁ বলছি, দায়িত্ব নিয়েই বলছি। ডাক্তারবাবু হ্যাঁ দিয়ে আসো করছে বারোটা নিয়ে আসো হ্যাঁ বড় করে হাত ওটা বলে থার্ড ফুটটা দেখি হ্যাঁ প্রচন্ডটা দেখি হ্যাঁ দেখি তো কি বললেন ওই থার্ড ফুটটা তো দেখি আর ছাড়া যায় দেখি আসো জোরে জোরে উনি তো বললেন দাঁত তোলাবেন আপনার না আপনার মুখ গেলে আপনি তো বললেন যে ওই হাত টুকটাতে ব্যথা ওই রেলগাড়ি থেকে দিয়ে নাকি ইটের মুখে ওই মাঝে মাঝে গুনগুন করে ব্যথা হয় হ্যাঁ আরে উনি কেন হবে? কি? এটা হচ্ছে উনার যে আসামি, ওই রেল ডাকাত নিকায়ে। কিন্তু ওনার ওই দাঁত যদি কেউ তো খারাপ করে হ্যাঁ ভাই ওই দাঁত দেখলেই তোদের খারাপ মনে হয়, তাই না? তুমিও সব না, তুমিও চলো তোকে আজ সবাইকে ডেকে দেবো। করে নিতে হয়, করে নিতে হয়। নিতাই আমার সঙ্গে যাবে। নিতাই, আরে, আয়, ওই, আরে। এই নিতাই! এই নিতাই! নিতাই পালিয়েছে। পালিয়েছে? বাথরুমে জানলা ভেঙে। জানলা ভেঙে আপনি ছেড়ে দিলে? তোর মশাই আপনি ছাড়িনি। যখন বমি করছিলাম, হ্যাঁ। নিজেই নিজেকে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। এখন আমি কি করি? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই এই ধরো ধরো ধরো। আরে কে দেবে কিসের চার্জ? এটা দাঁত করলাম যে জব মানে আমার এই আচার আছে তুমি চিনি নে? কার কাছে কে দিলে কোকা বাবু? সকাল থেকে কি করছে বলুন তো আমি কি ওই সত্যি খোকা বাবু আরে আপনিও আচ্ছা গুড বাই চললাম না তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ সেরে ফিরে আসুন না আমি আর ফিরছি না। কেন আপনি চাকরিটা ছেড়ে দেবেন হ্যাঁ তাই কেন আপনি না হ্যাঁ এরকম যুদ্ধক্ষেত্রে নিজের সঙ্গীকে ছেড়ে যেতে হয় সেটা অবশ্য আপনি আমার জীবসঙ্গী হয়েই তো থাকতে পারেন অবশ্য আপনার বয়ফ্রেন্ড ওই আপনি নিয়াতে রেট করছে তাই না সব বাজে কেউ আমার জন্য ওয়েট করে না তো এই যে রোজ বলে সে তো আপনাকে একটু জ্বলাবার জন্য যাতে আপনার মনে একটু সারা জীবন ওই ডাল ছাড়া তো আর কিছু বুঝলেন না। বুঝলাম তাই অত ঘটনা আর অত ঘটনা যাতে আমি আপনার প্রতি একটু আকৃষ্ট হই লাঞ্চটা করতে চাই খুশিতে আপনি একেবারে ইলিশ মাছের মাথা ছিটিয়ে খাবেন আচ্ছা বাবা আর মাথা গরম করো না। দেখো এক থেকে তোমার জন্য বার করি চকলেট ধরো 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 একটু পরে খেয়ে দেখবে
দেখলে তো অমন একটা স্কেল দান পুষে রাখা পরিবারের সকলের জন্য কত অশান্তির হয়ে উঠেছে। জন্মদিন অশান্তি কিসের অশান্তি? আরে সংসারে যদি একজনের জন্য অন্যজন একটু না কষ্ট ভোগ করলো, কিসের সংসার, কিসের সমাজ বলি? লেকচার বন্ধ করো বাবা। এই সারাটা রাত আমি কার কথা ভাবি? কার কথা? ওই ফুলোর কথা। আর আরে আর একদিন আপনার ওই ফুলোর কথা শোনা যাবে দাদু। প্লিজ আসুন। হ্যাঁ, বসুন, বসুন, বসে আর বসুন। হ্যাঁ বসি। আমার বসে আপনি। দেখি বসুন না, পড়তে। একটু ভালো করে খাতা নিতে পারছিল। তুললাম। আমাকে একটু হেলিয়ে দিন। ওকে। রিল্যাক্স। আচ্ছা, দেখি আর এবার চকলেট খাবেন দাদা, তো ব্যথা হবে। তুমি রাখা দিতে পাই। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার দেখি কি অবস্থা দাঁতটা। আরে ওই ওই কি না পড়ে গেছে গো। আপনাকে কি পড়ে গেছে? আর আপনাদের মুখদারের সামনে কোনো কারণই রইল না। কেন দাদু ওই দাঁতটা বাঁধা কি আমাদের কাছে আসবেন না? না, এ নকল দাঁত আমি বাঁচাবো না। যে দাঁত ব্যথা দেবে না, সারা রাত কাতরাবো না, এই নির্দয় নিষ্ঠুর বাঁধানো দাঁতের কোনো জায়গা আমার গালে নেই। শোনো ভাই, এই নাম সাগরিকা, তোমার জন্য একটু দাও দাও। আর ডাক্তার বাবু একটু মিষ্টি সাগরিকার সাথে একসাথে খেও। আর আর দেখো এই বাবা মানে কোথায় গেল না, আমার আবার স্মরণ শক্তিটাও গেছে। এই তোমাদের দরকার ছিল। এক দরকার ছিল বাবা। আজ আমাদের বড় সুখের দিন গো, বড় আনন্দের দিন। মা তোমার অসীম কৃপা। দুর্গা, দুর্গা। এই কি হলো? কি হলো? বসো, ওরা কি হলো? দাঁতের ব্যথা তোমার? তুমি বসো, তুমি বসো। ভালো তাই তো? The Rickshawala, Joy Malio Banerjee. And how about the Brahmachari? It's very impressive. Ritun Bose, please. Next, I'd like to invite Miss D, Shilpi Pose. And of course, the very efficient and professional Constable, Sudipta Chakravarti. Can I also introduce that this is also the director of this play, and he deserves an extra big hand for that. And last but not least, Nitai Supradeep De Roy, please come on stage. Okay. Hang on, I'm just gonna. Can we also call the lawyer, please? Dr. Ganeshan? Okay. Well, I was going to offer a very special thanks to Dr. Shubhanjan Mukherjee, who was a very special inspiration for this play. So a very big hand for him, please. Very well done, all of you. It was a very enjoyable play, even though I don't understand Bengali, but your body language and your acting was so good that I really enjoyed it. Well done. Very good.